আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তন্দুরি চিকেন। ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার এটি। তন্দুরি চিকেন সাধারণত চুলায় তৈরি করা হয় কয়লা দিয়ে, তো আজকে আমি এটা আপনাদের গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। খুব ইজি প্রসেসে, অল্প সময় অল্প কিছু উপকরণে। তো চলুন আমরা তৈরি করে নিই তন্দুরি চিকেন। এখানে আমি 2 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। তন্দুরি চিকেন তৈরির জন্য এখানে আমি মুরগির লেগ পিস এবং বুকের অংশ মিলে নিয়েছি। তো মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো এভাবে একটু কেটে দিতে হবে মাছ থেকে, তাহলে এটা ভাজাটা খুব ভালো হবে এবং মশলাটাও খুব ভালো করে ভিতরে প্রবেশ করবে, মাংসটা কাঁচা মনে হবে না। তো সবগুলো অংশই কেটে নিয়েছি মাংসের পিসগুলো। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার তন্দুরি চিকেন তৈরির জন্য মশলা তৈরি করে নিব। মশলার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে টক দই। এখানে আমি 1 কাপ টক দই ইউজ করছি। দিয়ে দিলাম টক দইটা। এই পর্যায়ে দিয়ে দিব মরিচ গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। যদি কেউ ঝালটা বেশি খেতে চান তাহলে মরিচ গুঁড়া পরিমাণটা 2 টেবিল চামচ দিতে পারেন। তো মরিচ গুঁড়া দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়াটা অপশনাল, জাস্ট কালারের জন্য, কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। এখানে আপনারা ভাজা কিংবা কাঁচা উভয় ধরনের মশলা ইউজ করতে পারেন। তো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া ইউজ করছি। দিয়ে দিলাম গোলমরিচ। পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়া 1.5 টেবিল চামচ। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিলাম আদা বাটা। পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। পর্যায়ে ইউজ করব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম লবণ। পর্যায়ে দিয়ে দিব লেবুর রস 2 টেবিল চামচ। দিয়ে দিলাম লেবুর রস। পর্যায়ে অ্যাড করব সয়া সস 2 টেবিল চামচ। সয়া সসটা দিয়ে দিলাম। পর্যায়ে অ্যাড করব সরিষার তেল। তন্দুরি চিকেনে কিন্তু মশলার ভিতর অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। তো এখানে আমি 1/4 কাপ সরিষার তেল ইউজ করছি। দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মিশানো কমপ্লিট করব। মশলাটা মেশানো কমপ্লিট হয়ে গেলে পর্যায়ে এটা চিকেনের উপর দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে। তো পুরো মশলাটাই দিয়ে দিলাম। পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে এটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানোটা কমপ্লিট হলে এটা রেস্টে রেখে দিব 4 ঘন্টার জন্য। কেউ চাইলে এর থেকে আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন, তবে সেটা ফ্রিজে রেখে করতে হবে। তো 4 ঘন্টা পরে ফিরে এসেছি। পর্যায়েতে দিয়ে দিব ফুড কালার। ফুড কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো এখানে আমি রেডম্যানের অরেঞ্জ কালারটা ইউজ করছি। তো কালারটা দেওয়ার পরে মাংসের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি টোটাল 1 টেবিল চামচের মতো কালারটা ইউজ করছি। কালারটা অবশ্যই মাংসটা যখন ভাজবেন তখন ইউজ করার চেষ্টা করবেন। আগে ইউজ করলে এটা দেখা যাবে মাংসের ভিতরে ঢুকে গেছে, তখন খাওয়ার সময় দেখতে ভালো লাগবে না। তো খুব ভালো করে কালারটা মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। মেশানোটা কমপ্লিট। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।
তান্দুরি চিকেন ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ের ভিতর চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেন দিয়ে দিলাম। প্রথম অবস্থায় চুলার আঁচটা হাই হিটে থাকবে। হাই হিটে রাখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। 3-4 মিনিট ভাজার পরে একটা সাইড উল্টে দিতে হবে, অপর সাইডটা আবার 3 মিনিটের মতো হাই হিটে থাকবে। তো একটা সাইড হওয়ার পরে অপর সাইডটা উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর ভাজা হচ্ছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। তো অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে 3-4 মিনিটের মতো। আর 3-4 মিনিটের মতো ভেজে নিব। পরবর্তীতে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো প্রথম পর্যায়ে আমি যে কয়টা চিকেন দিয়েছিলাম এগুলো ভাজা কমপ্লিট। ভাজাটা কমপ্লিট হলে ঠিক এমনটা হবে। এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নিব। আজকে তান্দুরি চিকেনটা আমি পরোটার সাথে পরিবেশন করছি, গরম গরম পরোটা। আপনারা চাইলে এটা নানের সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম পরোটার সাথে চিকেনটা খেতে কিন্তু আমার অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন।